কিন্তু হিরোইনকে নিয়ে যাবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে 9:30। তো এখন আমি ঘরে তো একাই, যখন ব্রেকফাস্ট করব একটু কাজ সেরে নিলাম। আর একটু কিছু আছে, কাপড় কাচা, ঘর মোছা এগুলো আছে। তো মেয়েকেও আনতে হবে 11টার সময়। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। তোমাদের বলেছিলাম না যে ওই দিন বোতলগুলোতে করছে, কিছু একটা করবে, দেখাবো। তো এই যে দেখো, বোতলগুলো কেটে কেটে এভাবে গ্লাস দিয়ে রেখেছে। ধনেপাতা গাছ লাগিয়েছে, ধনেপাতার গাছ লাগিয়েছে। তো এই যে একটা, ওই যে একটা, দুটো। তো ওই পাশে ব্যালকনিতে তো একদমই রোদ্রু পায় না, তাই এই জানলাটা দিয়ে সারাটা দিন রোদ্রু আসে, তাই বলে এখানে দিয়ে রাখি সারাদিন, তারপর আবার নিয়ে ব্যালকনিতে রেখে দিই। তো জানি না এটা হবে কি না, ভগবান ভরসা। যাই হোক, ও লাগিয়েছে, যদি হয় ভালোই হবে। আরও দুটো বোতল কেটে রেখেছে, তো আর সময়ও নেই ওর, তাই বললাম পরে লাগিয়ে দিও দুটো। দেখতে কিন্তু একটা বেশ ভালো লাগে, বলো, অন্যরকম লাগে। আর এখান দিয়ে কমলা চোচাগুলো দিয়ে রেখেছে, ওগুলো শুকিয়ে যাবে। আর এই যে এখানে ছাগল যাচ্ছে খেতে দিয়ে, খাচ্ছে। আর এখানে রোদ্রুটা মানে আমার ঠান্ডার দিনে সকাল থেকে বিকাল অবধি এই সাইডের জানলাটা দিয়ে রোদ্রু আসে, তাই এগুলো তো আর রোদ্রু ছাড়া তো আর কোনো গাছ হবে না, তাই রোদ্রুর মধ্যে দিয়ে রেখেছি, দেখি হয় যদি। মেলে দিয়ে তারপর মাম্মাকে নিয়ে চলে এলাম। এখন এতটা আলস্য লাগছে, মানে কি বলবো। রান্নাঘর পরিষ্কার করে এখন রান্না কি করবো, সবজি বাটিয়ে নেবো, এখন সবজি কাটাকুটি করে নেবো। আর মামাকে যে টিফিন দিয়েছিলাম, আধাটুকু খেয়েছি কিনা, নিয়ে চলে এসছে। কি ছাতুর পুরি দিয়ে দিয়েছিলাম টিফিনে। এই যে যা, ড্রেস চেঞ্জ করে এখন একটুখানি রেস্ট করে তারপর স্নান করো, ঠিক আছে? হ্যাঁ। আর আমি যাই রান্নাঘরটা একটুখানি, মানে সকালে ব্রেকফাস্ট করার পর ওইভাবেই আছে, ওগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপর কী রান্না করবো না করবো ভাবনা চিন্তা করে। সবজি তো আছে, কিন্তু কী রান্না করবো ওইটাই ভাবতে পারছি না। যাই হোক, রান্না তো করতে হবে, সময় হয়ে গেছে 11:30। আর এখন যদি না করি তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে। তো চলো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, করছি এখন রান্না, আর হয়ে গেছে, কিছু বাকি আছে। তো একবার পরে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি না করেছি। আর মেয়েকে যে টিফিন দিয়েছিলাম, দেখো খাইনি, রেখে দিয়েছে সম্পূর্ণটা, যদি পরে খাবে, রেখে দিয়েছি। তো রান্নাগুলো করে নিই। সকাল থেকে আজকে ওইভাবে ব্লগই করতে পারলাম না, জানি না কেন, মাঝে মাঝে এরকম হয়ে যায়। যাই হোক, ওইখানে রান্না বসেছি, 2 কড়াই 2টা বসিয়ে দিয়েছি। আর ভাতটা এখনও হয়নি, আর বেজে গেছে 1টা। গেছে, এখন শুধু চুলাটা মোছা বাকি আছে, আর বেসিনটা পরিষ্কার করা বাকি আছে, বাসন কাসন সব ধোয়া হয়ে গেছে। তো চলো, কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে, মুসুরের ডাল, পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গিয়ে এখানে আলু ভাজি। মাম্মার জন্য এরকম করে একটু কড়কড়া টাইপ করে আলু ভাজি ভালোবাসে। আর এটা একটা শসা একটু খারাপ হচ্ছিল, এটা কাঁচা খাওয়া যেত না, তাই বলে ভেজে ফেলেছি শসাটাকে। তো মাম্মার জন্য এটা আলু ভাজি, মাম্মার জন্য মানে কি সবাই খাবে। এখানে হচ্ছে গিয়ে পালং শাক বেগুন দিয়ে, আর হচ্ছে গিয়ে আজকের যেটা হচ্ছে গিয়ে সবার প্রিয়, মানে আমাদের সবার প্রিয়, মাম্মা খাবে না, শুটকি মাছের, এটা হচ্ছে গিয়ে চাটনি, পেঁয়াজ টমেটো দিয়ে। তো এই যে ডালটা বানিয়েছি, মুসুরির ডাল পাতলা করে ধনেপাতা পেঁয়াজ দিয়ে, ওইটার সঙ্গে এই শুটকি মাছের চাটনি খেতে বেশ ভালো লাগে। তো এখন ওকে খাবার দিয়ে দিই। তো আজকে রান্নাবাড়ি হচ্ছে গিয়ে এগুলোই। তো ঘরটা মুছে নিলাম, আর এখন মাম্মাকে খাইয়ে দেবো। একা খাবে না বলছে আজকে, আর ও তো ওই শুটকি মাছ টাছ খাবে না, এই যে আলু ভাজি আর ডাল দিয়ে খাবে। আমার সোনা মাম্মা। এটা হচ্ছে গিয়ে মাম্মার জুতা। দিব এখান থেকে, দিব বল, দিব এখান থেকে, ঢেল দিব, দিলাম। একবার নিচে যখন এসছি কাপড়গুলোকে নিয়ে যাই। আজকে একটু সকালে মেলেছি, দেখি শুকিয়েছে। আজকে রোদ একটু ভালো হয়েছিল, এটা শুকায়নি, মোটা। কি দিব? পাচ্ছেল। হ্যাঁ, পাচ্ছেলে কি আছে? জুতা আছে। কার জুতো? আমার? হ্যাঁ, আমার জুতো না, আমার। নুনো পায়ে কেন এসে শুকিয়েছে? মই মই
মই মই এই যে কাপড় দুটো ভিজা তোমার সে দেখি প্যাকেটটা কিন্তু বাইরে নিয়ে ফেলবি হ্যাঁ বড় নাকি অনেক বড় হ্যাঁ অনেক বড় না বেল দিয়ে পড়বো তো একটু বড় হয়েছে চলে এলাম সন্ধ্যার সময় এখানে মুড়ি ভুজিয়া মেখে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি ভুজিয়া খেতে বেশ ভালো লাগে কিন্তু ও আবার পেঁয়াজ নেয়নি এমনি মুড়ি ভুজিয়া মেখে ওকে কফি বানিয়ে দিয়েছি আর আমি কফি টফি কিছু খাবো না এখানে দেখো মোবাইলে এতটা মন মানে কি বলবো আর তাকাচ্ছেই না ভিডিও করছি পরে দেখেছে বলছে এগুলো কিন্তু দিবে না কিন্তু বলছে তো দেখো এতটা মোবাইলে মন তো চলো এখন এই যে মুড়িটা খেয়ে নিই আমার মুড়িটা ভীষণ পছন্দ ভুজিয়া যদি হয় তার সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগে তারপর দেখো বন্ধুরা এখন চলে এলাম রাত্রি 9টায় আর এখন এই যে রুটি বানাচ্ছি আর এখানে ডিমের ঝুড়ি হচ্ছে আর দুপুরে একটু সবজি ছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন বাজে 8:30 বাজেনি 8:15 বাজে তো দুদিনের ভ্লগ আজকে একসঙ্গেই দেবো তো এখানে মাম্মাকে শাড়ি পরে রেডি করছি কারণ স্কুল থেকে মেসেজ এসছে যে মানে ট্রেডিশনাল ড্রেস পরে আসতে হবে তো বললাম স্কুল ড্রেস পরে গেলেও হবে বলেছে আর কি তো পরবেই শাড়ি পরবে তো বললাম থাকে বাচ্চাদের একটু খুশির জন্য এটাতে যদি একটু খুশি হয় তাই আর কি এই যে রেডি করে এখন ওকে স্কুলে দিয়ে আসবো আর ও যাচ্ছে হচ্ছে কি অফিসে আজকে পুরো হিরো সেজেছে কিন্তু হিরোইনকে নিয়ে যাবে না হিরোইনকে নিয়ে যাবে না হিরো একাই যাবে আজকে ওদের বড়খানা না হ্যাঁ বড়খানা না বড়খানা বলে বড়খানা আছে ওদের তো ওইখানে ওদের মানে আজকে হচ্ছে গিয়ে ওদের এসএসবির মানে জন্মদিন তো সব ব্যাটালিয়ান সব জায়গাতেই মানে মানাবে আজকে যেহেতু এসএসবির বার্থডে বলে কথা তাই তো যখন রাইজিং ডে বলে বাট ইয়েকে তো যাই হোক মানে যেদিন এই ব্যাটালিয়নের রাইজিং ডে ছিল ওই দিন তো সবাইকে বলেছিল ফ্যামিলি শুদ্ধ তো আজকাল ফ্যামিলি বলেনি শুধু ওরাই আর কি যাবে যাই হোক এখন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে ও ব্রেকফাস্ট করছে আমার এখনো করা হয়নি মাছগুলো কি এত দেরি কেন এই যে মাছগুলো নাও মাছগুলো মানে কয় রকমের মাছ এখানে দেখো কয় রকম অনেক কয় রকম মনে হইতেছে চিংড়ি গন্ধ বাড়াইছে চিংড়ি না চিংড়ি নাকি ইলিশ ও বোয়াল মাই ফেভারিট বোয়াল তারপরে এটা কি ও বড়েল ভালো বড়েলই হবো এটা গ্রিন টি তো দিল বড়েল মাছ বড়েল আমরা বড়েলই বলি আর এইটা কি এটা বাটা হ্যাঁ এটা বাটা এটা বড়েলি এটা তুমি তো খাবাই না আজকে বমির ওষুধটা না এটা মামাকে ওষুধ খাওয়াইতে লাগতো মনে হয় বমি দিয়ে এটা হবে মনে হয় তুমি কনফার্ম করে নাও তাহলে এটা ভাত খাওয়ার আগে খাওয়াই দিতে লাগবো 5 ml কালকে রাত্রেও বমি করেছে আজকে সকালেও ভাত খাইয়ে দিয়েছি স্কুলে যাওয়ার আগে বমি করে দিয়েছে তো ওইটাই আর কি বমির ওষুধটা খাইয়ে নিয়ে তারপরে দুপুরে ভাত খাওয়াতে হবে খালি পেটেই গেছে আজকে তো খুব খুশি ট্রেডিশনাল ড্রেস পরে গেছে শাড়ি পরে গেছে যাই হোক এখন আমি বাস করছি ও মাছ টাছ নিয়ে আসলো তো ও তো দুপুরে খাবে না আমরাই মা ছেলে মেয়ে খাবো 3 জনে তো দেখি 3 রকমের মাছ এনেছে আজকে কিছু একটা করবো বোয়াল টোয়াল আজকে করবো না ও খাবে না আজকে কালকে করবো আর ওই রাত্রে মাছ টাছ খেতে চায় না রুটি খেতে চায় দেখি ওদের জন্য দুবেলা করে রাখবো না ছেলেও অত মাছ ভালো পায় না আমার মেয়ে ভালো পায় মাছ তো এটাই আর কি তো দেখি কি বানাই না বানাই ও চলে যাবে অফিস আর আমি আমার কাজ করি আবার মেয়েকে আনতে যেতে হবে 1 ঘন্টা আছে আর 1 ঘন্টা বলে যতটুকু পারি করবো তারপরে মেয়েকে আনতে যাবো মাছগুলো সব ধুয়ে নিলাম যেটা রান্নার এটা বের করে ওগুলো ফ্রিজে ঢুকে রেখে দিলাম এখন যাবো মামাকে আনতে 5 মিনিট কম 11টা বাজে নিয়ে আসি আর এখনও কিছু কাজ মানে অনেক কিছু কাজই বাকি আছে করতে হবে কাজ আর শেষ হয় না সারাদিন কাজ আর শেষ হয় না আর বাইরের রোদ্রে মানে এখন মানে একটু দাঁড়ালে না মনে হয় না আর ভিতরে আসি এত ভালো লাগে কিন্তু দাঁড়াতেই পারি না কিন্তু মামাকে নিয়ে যাওয়ার সময় একটুখানি রোদ্রটা পাই না এতটা ভালো লাগে
তো চলো যাই এখন। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সম্পূর্ণ সাজটাই কিন্তু নষ্ট করে দিয়েছি। যাই হোক, পুরো লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই একটুখানি মামাকে দেখিয়ে দিলাম। নিয়ে নিলাম মামা রসমালাই খাবে, রসমালাই, আর একটা আছে কচুরি চাট, ওটা আমার জন্য। মামার জন্য কি রসমালাই খাবে, ওর রসমালাই খাবার। স্কুল থেকে চকলেট দিয়েছে ওকে। স্কুল থেকে আসার সময় অন্য সময় মামা বলে মামা টাকা আনোনি, তাই আজকে আর কি মনে করে ওর ব্যাগে রেখে দিয়েছিলাম। সব সময় তার মনে থাকে না, আবার যখন নিয়ে আসি উনি হয়তো থাকে না, তো আজকে আছে ওই যে মামা দিয়ে দিই। এই যে মামা এখন রসমালাই খাবে, সকালে ভাত খাইয়ে যায়নি, তো এইটা খাওয়ার জন্য এখানে বলছে এটাই খাবে, তো এটাই নিয়ে আসলাম। আর হচ্ছে গিয়ে অনেক দিন পর কচুরি চাট। আমিও সকালে আজকে কিচ্ছুই খাওয়া সময় হয়নি, তো ভাবলাম একটুখানি কচুরি চাট খাই আজকে। ওটা প্লাস্টিকটা খুলতে হবে, গরম গরম চাটটা খেতে ভালো লাগে। Switch from apps to channels with great ease. এখন বাজে ঘড়িতে 2:30, আর মাত্র স্নান করে আসলাম। মেয়েকে খাইয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে টিভি দেখছে ঘরে। আর ছেলে আসতে এখনও আরও দেরি আছে একটু, আর ও তো এখনও আসেনি, কখন আসবে। তো সকালে যে ওটা ওকে মামাকে স্কুল থেকে নিয়ে আসার সময় নিয়ে আসলাম না, চারটা খেয়েছি, পেটে একদমই খিদে নেই। ভাবছি ছেলে আসার পরে ওকে খাইয়ে দিয়ে, মাছ আছে যেহেতু ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। একটু বসে বসে মোবাইল ঘাঁটি, আর কি করব। একদম সকাল থেকে একদমই সময় পাই না, আজকে তো আরও একদম পাইনি। মানে কি যে হয়, ছোটো দিনের বেলা এমনিতেই আর সময় পাওয়া যায় না, আর এই যে কম্বলের নিচে ঢোকার পর আর বেরোতে ইচ্ছে করে না। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর মনে পড়েছে যে কি রান্না করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করি। খাওয়া দাওয়ার পর মনে পড়লো, তো চলো একজন শেয়ার করে দেই। তো আজকে কিন্তু ওই রকম কিছু নেই, কারণ ও তো ওইখানেই খেয়েছে অফিসে, ওখানে বড়খানা ছিল বললামই। এখানে ভাত হয়েছিল, আর হচ্ছে গিয়ে আমাদের জন্য আর কিছু করি না। আর আমি একদমই সময় পাইনি আজকে, তাই বলে এই যে এখন যে ছোট ছোট নতুন আলুগুলো বেরিয়েছে, ওই নতুন আলু দিয়ে বাটা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছি টমেটো দিয়ে। তো দারুণ টেস্টি হয়েছিল, একদম নিরামিষভাবে করেছি, কারণ মামার শরীরটাও ভালো না, তাই পেঁয়াজ টেয়াজ আজকাল দেইনি, এইভাবে করেছি না ধনেপাতা দিয়ে নতুন আলুর ঝোল। দারুণ টেস্টি লাগে, ছোট ছোট নতুন আলুগুলো হয় না, ওগুলো সেদ্ধ করে নিয়ে ঝোল করেছি, দারুণ টেস্টি হয়েছে। তো নিজেরটা নিজেই বলছি, কি আর করবো। এখন যাই, ও তো খেয়ে দিয়ে এসে শুয়েছে, বলেছে 4টার সময় ডেকে দেবে, যাবে অফিস। 4টা এখনও বাঁচেনি, সে ঘুম দিয়েছে। আর এই যে ডেইলির আমার ডিউটি, এটা এই যে আমার ডেইলির ডিউটি হচ্ছে গিয়ে এগুলোকে সকালে রোদ্রে দাও, আবার বিকেলে নিয়ে ব্যালকনিতে রাখো। এখন ব্যালকনিতে রেখে দেবো, কারণ রোদ্রও চলে গেছে, আর জানলাটা বন্ধ করে দেবো, নাহলে মশা একদম চলে আসবে। কারণ সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে মশা, সন্ধ্যা লাগার আগেই মশা চলে আসে। আজকেও পুড়িয়েছে না, চটচট চটচট করে সাউন্ড হচ্ছিল ওইখানে। তো চলো, কারণ এখন তো সিজন কুলের, ওইটা তো আসবেই। গাছ মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে, একটু একটু বোঝা যাচ্ছে, কারণ চোখের প্রবলেম তো, চশমা ছাড়া অত দূর মানে প্রবলেমই হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যার সময়, এখন বাজে সন্ধ্যা 7টা। আমাকে এনে দিয়েছে আজকে চিপস, সিজলিং হট, ভীষণ ঝাল। এটা ছেলে এনে এনে খায়, তখন খেতাম যে ভীষণ ঝাল এটা। ও আজকে আমার জন্য এনেছে এটা, আর ওদের জন্য পেস্ট্রি এনে দিয়েছিল, বাচ্চারা পেস্ট্রি খেয়েছে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে ব্লগটা শেষ করে দিই। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো সবাইকে টাটা।